প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু আজকের প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে উত্তরগুলো জানাবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, পঞ্চসমুদ্রের বন্দর কাকে বলা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মস্কো। পঞ্চসমুদ্রের বন্দর মস্কোকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তিস্তা। করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ তিস্তা নদীর ওপর অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাকে সংযুক্ত করেছে। এই করোনেশন ব্রিজ কিন্তু পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাকে কিন্তু সংযুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্রিপস প্রস্তাব। নিচের ক্রিপস প্রস্তাবের ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের কথা প্রথম কে বলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ ইকবাল। একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের কথা প্রথম বলেন মোহাম্মদ ইকবাল। তিনি কিন্তু 1930 সালে মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি মুসলিম লীগের সভাপতি থাকাকালীন কিন্তু একটি মুসলিম রাষ্ট্র গঠনের কথা প্রথম বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কখন গঠিত হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1920 সালে। প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920 সালের 31শে অক্টোবর। 31শে অক্টোবর কিন্তু গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু, এবং এর সভাপতি ছিলেন কিন্তু প্রথম লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, গোল্ডেন থ্রেশহোল্ড বইটি কার লেখা? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সরোজিনী নাইডু। গোল্ডেন থ্রেশহোল্ড বইটি সরোজিনী নাইডুর লেখা, এবং এটি কিন্তু 1905 সালে কিন্তু প্রথম প্রকাশিত হয়। এই গোল্ডেন থ্রেশহোল্ড সরোজিনী নাইডুর লেখা বইটি কিন্তু 1905 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রদেশে 1935-এর আইন দ্বারা কংগ্রেস মন্ত্রক গঠন হয়নি? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব। নিচের পাঞ্জাব প্রদেশে 1935-এর আইন দ্বারা কংগ্রেস মন্ত্রক গঠন হয়নি। শুধু পাঞ্জাব না, বাংলা এবং সিন্ধুতেও কিন্তু কংগ্রেস কিন্তু মন্ত্রক গঠন করতে পারেনি। এই 1935-এর আইন অনুযায়ী 1937-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 11টি প্রদেশের মধ্যে কংগ্রেস কিন্তু 8টি প্রদেশে জয়লাভ করেছিল, কিন্তু পাঞ্জাব, বাংলা এবং সিন্ধুতে কিন্তু জয়লাভ করতে পারেনি। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিচের কে 1918 সালে উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠনের সঙ্গে জড়িত নয়?
এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, বলেছে জড়িত নয়। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে তোমাদের, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জওহরলাল নেহরু। নিচের 1918 সালে উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠনের সঙ্গে জড়িত নন জওহরলাল নেহরু। মদন মোহন মালব্য, ইন্দ্র নারায়ণ দ্বিবেদী এবং গৌরীশঙ্কর মিশ্র সবাই কিন্তু উত্তরপ্রদেশ কিষাণ সভা গঠনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ বিসমিল কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কাকোরি। রামপ্রসাদ বিসমিল কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত। এই কাকোরি ষড়যন্ত্র মামলা কিন্তু 1925 সালে কিন্তু এই কাকোরি ষড়যন্ত্র মামলাটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা শুরু করেন। তোমাদের সামনে প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সোমপ্রকাশ পত্রিকা শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইনি কিন্তু 1859 সালে দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদনায় কিন্তু এই সোমপ্রকাশ পত্রিকাটা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু হয়। তোমাদের সামনেই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1956 সালে। ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যু হয় 1956 সালে 6 ডিসেম্বর কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের কিন্তু মৃত্যু হয়েছিল এবং এনার মৃত্যু হয়েছিল কিন্তু নয়া দিল্লিতে বা নতুন দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি তৃতীয় অংশে। ভারতের সংবিধানের তৃতীয় অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তৃতীয় অংশের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে কিন্তু এই মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়? এখানে তোমাদের সামনে কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 17 নম্বর ধারায়। অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে 17 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 6টি। ভারতের সংবিধানে বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন গঠিত হয়েছে। তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 1995 সালে। পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন গঠিত হয়েছে 1995 সালের 31শে জানুয়ারি কিন্তু পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন গঠন হয়েছে। কলকাতায় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বর্তমানে কিন্তু এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রয়েছেন। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, আইন-ই আকবরী কে লিখেছেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আবুল ফজল। আইন-ই আকবরী লিখেছেন আবুল ফজল। ইনি কিন্তু ফার্সি ভাষায় এই আইন-ই আকবরী বইটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হরিসেন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন হরিসেন। এটি কিন্তু সংস্কৃত ভাষায় কিন্তু এলাহাবাদ প্রশস্তিটা রচনা করেছেন এবং ইনি কিন্তু সমুদ্রগুপ্তের সভাকবি ও মন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে লম্বা খাল বা ক্যানেল কোনটি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইন্দিরা গান্ধী খাল। ভারতের সবচেয়ে লম্বা খাল বা ক্যানেল কিন্তু ইন্দিরা গান্ধী খাল। এটি পাঞ্জাবের হারিকা ব্যারেজ, সতলুজ ও বিয়াস নদীর সংযোগস্থলে অবস্থিত থেকে শুরু করে রাজস্থান রাজ্যের থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত আছে। এটি কিন্তু পাঞ্জাবের হারিকা ব্যারেজ থেকে শুরু করে রাজস্থানের থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত আছে। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি
স্ট্র্যাটোস্ফিয়ার। এরোপ্লেন বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর দিয়ে সাধারণত ওড়ে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্নোত্তর ছিল। 20টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের এই প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিয়ে তোমরা বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে কিন্তু জয়েন করে নিতে পারো। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা কিন্তু আজকে তোমরা 20টি প্রশ্নোত্তরের মধ্যে কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।